আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাই ন্যাশনাল কলেজের পক্ষ থেকে। আজকে আমি নেটের সমস্যার কারণে একটু দেরিতে ক্লাস শুরু করতে হয়েছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি ক্লাসের ধারাবাহিকতায় নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের উপপাদ্যর অষ্টম অধ্যায় পড়াচ্ছিলাম। আজকে হচ্ছে অষ্টম অধ্যায়ের পঞ্চম ক্লাস। যারা অনলাইনে আগে বসে আছো, অপেক্ষা করতেছো, তাদেরকে ধন্যবাদ। আর যারা এখনো আসো নাই, তাদেরকে আসার জন্য শেয়ার করে দাও। আর লাইভটা কি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে জানাও। আকলিমা আকবর, ওয়ালাইকুম আসসালাম। আজকে একটু দেরি হয়ে গেছে তোমার নেটের সংযোগের সমস্যার কারণে। যাই হোক, আমরা পড়াচ্ছিলাম অষ্টম অধ্যায়ের উপপাদ্যের অনুশীলনের অঙ্ক। 10 মিনিট দেরি হয়ে গেছে, সমস্যা নেই। অনুশীলনী 8.2। আমরা গত ক্লাসে উপপাদ্য 20 পড়িয়েছিলাম, যেখানে বলা ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আজকে ওইটারই একটা অনুশীলনী 8.2 সেটার ব্যবহার দেখাবো, কিভাবে এক্সারসাইজ করা যায়। আচ্ছা, 8.1-এর 8.2-এর 1 নাম্বার অনুশীলনীটা ইয়াটা দেখো, প্রশ্নটা একটু পড়ো তোমরা। আর এটার অনেকগুলি একই রকম অনেকগুলি টপিকস আছে, যেমন তোমাদের 1 নাম্বার 4-এর খ, 4-এর গ একই অঙ্ক। তাই বলছে ও কেন্দ্রবিশিষ্ট ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তার মানে কি, একটা চতুর্ভুজ, একটা বৃত্তের ভিতরে চতুর্ভুজ আছে। তারপর চতুর্ভুজের দুটি কর্ণ ই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করতে হবে যে AOB প্লাস COD সমান 2AEB। প্রথমে আমাদের আগে কি করতে হবে, চিত্রটা আঁকতে হবে। কি বলা আছে, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস নিয়ে রেডি থাকো, হাতে কোনোদিন চিত্র আঁকবে না। পেন্সিল কম্পাসের সাহায্যে সঠিকভাবে চিত্র আঁকার চেষ্টা করবা, তবে ভুল হবে না। আচ্ছা দেখো, আমি চেষ্টা করতেছি চিত্রটা আঁকার, একটু দেখো। ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, যার ভিতরে একটি কি আঁকতে হবে, চতুর্ভুজ। এখানে একটু খেয়াল করতে হবে, চতুর্ভুজটা যেন মাঝখানে না হয়, একটা সাইডে আঁকতে হবে। কিরকম, যেমন দেখো উপরের সাইডে আঁকবা, তবে কর্ণ দুটি অ্যাডজাস্ট হয়ে যাবে না। আরেকটু নিচে আঁকি। এই চতুর্ভুজটা কেন্দ্র যদি এখানে হয়, তাই না, কেন্দ্র যদি এটা হয়, কেন্দ্রের পাশাপাশি নিবা, কেন্দ্রের মাঝখানে এরকম নেওয়া যাবে না। উপর নিচে সমান হলে কেন্দ্র আর ছেদবিন্দু, কর্ণ দুটি ছেদবিন্দু কেন্দ্র একই বিন্দু হয়ে যাবে। এই জন্য নিচের রেখাটা কেন্দ্রের কাছাকাছি দেবা। এরকম একটা চতুর্ভুজ আঁকতেছি। এই অন্তর্লিখিত চতুর্ভুজ, পরস্পর আর দুটি কর্ণ দেখো, বলছে কর্ণ। এখন কথা হলো ABCD চতুর্ভুজটা কোন খান থেকে শুরু করবা সেটা একটু খেয়াল করো। বলা আছে AOB, তার মানে এখানে যদি আমি A লিখি, তো এটা যদি O যোগ করি, এটা B পাওয়া যাবে। তার মানে কি, ও এটা হলো ই বিন্দুতে ছেদ করে, কর্ণ দুটি ABCD একটা অন্তর্লিখিত চতুর্ভুজ। ACBD কর্ণ পরস্পর ই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এটা বিশেষ নির্বাচনে বলা আছে। আর অঙ্কন, যেহেতু বলছে AOB, তার মানে কি OA OB যোগ করতে হবে, তাই না, এবং BOC এই DOC এটাও যোগ করতে হবে। দেখো এটা বুঝতে পারছো কিনা, কারোর সমস্যা হলে আমাকে একটু বলতে হবে। এই
দেখো ছেদবিন্দু কিন্তু আমি চতুর্ভুজটা একটু উপরে এঁকেছি যাতে কর্ণ দুটি ছেদ করে উপরে, আর কেন্দ্র থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব যোগ করা হয়েছে। আমি বিশেষ নির্বাচনটা একটু লিখি, তে বুঝতে পারবে। প্রস্তেই বলা আছে যা সেটি বিশেষ নির্বাচন, তাই না? তো বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন এটা প্রস্তে লেখা আছে, তোমরা একটু দেখে দেখে লিখে নাও। আমি বিশেষ নির্বাচনটা লিখবো না। আচ্ছা, তারপর বলা আছে অঙ্কন। আমি শুধু অঙ্কনের বিবরণটা লিখতেছি। দেখো বিশেষ নির্বাচনটা কি, প্রশ্নে যা লেখছে যে ও কেন্দ্রবিশিষ্ট এ বি সি ডি বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ এ সি বি ডি কর্ণ পরস্পর এই বিন্দুতে ছেদ করছে। প্রমাণ করতে হবে যে এ ও বি এই কোণ এবং সি ও ডি এই কোণ সমান কি কোণ লিখছে বলো? 2AEB 2AEB এই যে এই কোণটা। আমি কোণগুলি আগে চিহ্নিত করব যে কোন কোণের সমান কোনটা। এই দুইটা কোণ যোগ করলে এটার সমান হবে। অঙ্কন, অঙ্কনটা কি করছি? ও কমা এ ইনভাইটেড, ও কমা বি ইনভাইটেড, ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। অঙ্কনের বিবরণ খুবই সহজ, অঙ্কনের বিবরণ খুবই সহজ। আচ্ছা, আবার বলবেন স্যার আচ্ছা বিশেষ নির্বাচন হলো প্রশ্নটা লিখে দাও। বিশেষ নির্বাচনটা কি হবে? প্রশ্নটা লিখে দাও তেই হবে। প্রমাণ লেখছে প্রমাণ করো যে, তুমি লিখবা প্রমাণ করতে হবে যে, এইটুকু শুধু পরিবর্তন। ক্লিয়ার? 8.2 এর 1 নাম্বার করাচ্ছি। ফাহাদ রশিদ, ওয়ালাইকুম আসসালাম। প্রমাণটা খেয়াল করো। তুমি যদি এই প্রমাণটা শিখতে পারো, নিম্নে 5টা অনুশীলনের এক্সট্রা শিখা হয়ে যাবে। 5টা নিম্নে 5টা শিখা হয়ে যাবে, শুধু একটা শিখো ভালো করে। আর সূত্র ব্যবহার করব কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেহেতু বলছে এ ও বি, এটা ভালো করে খেয়াল করো। প্রথমে লিখবা, আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান। সূত্রটা লেখো, এটা সাইডে লেখার দরকার নাই। আমরা জানি কি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে 20 নাম্বার উপপাদ্যের প্রশ্নটা, সাধারণ নির্বাচনটা। যে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান। একই চাপ কোনটা? এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি বলো? এ ও বি সমান 2 বৃত্তস্থ কোণ। এখন বলো এ বি চাপ যদি আমি ব্যবহার করি, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, এই এ থেকে সি তে যাও, বি থেকে রেখাটা নিয়ে এই সি তে যাও, এই কোণটা, তাই না? কি কোণ? এ ডি বি কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ চিনতে পারছো কিনা দেখো। কেন্দ্রের যে কোনো উৎপন্ন করে সে কেন্দ্রস্থ কোণ। এ বি চাপের উপর, এই এ থেকে কেন্দ্র, বি থেকে কেন্দ্র। এ থেকে ডিতে যাও বৃত্তস্থ ডি বিন্দুতে, বি থেকে ডিতে যাও, তার মানে কি হবে? এ ডি বি। এই এ ডি বি কোণটাকে আবার আরেকটু ছোট করব আমি। দেখো 2AD ই পর্যন্ত থেমে যাব। এ হলো 1 নাম্বার সমীকরণ। ই পর্যন্ত কেন একটু ভালো করে খেয়াল করো। এ ডি ই পর্যন্ত থেমে গেছে, যে কথা এ ডি বি একই কথা, তাই না? চিত্র বুঝো নাই? চিত্রটা বলি শোনো। চিত্রটা খুবই সহজ, আমি আবার এঁকে দেখাচ্ছি। দেখো প্রথম হলো বৃত্ত আঁকবা, এ হলো কেন্দ্র, এ হলো একটা চতুর্ভুজ। দেখো চতুর্ভুজটা কি রকম আঁকতেছি?
এইদিকে দেখো উপরে, আর এদিক দিয়ে কেন্দ্রের কাছাকাছি, এই হলো একটা চতুর্ভুজ। খুবই সহজ। এই এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, দুইটা কর্ণ যোগ করছি, দেখো এই কর্ণ আর এই কর্ণ ই বিন্দুতে ছেদ করছে, এই তো শেষ। তারপর কেন্দ্র যে ও ছিল, ও থেকে এ তে টান দিবা, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি। ক্লিয়ার? ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি। কি নাম, কে প্রশ্ন করছো? রাব্বি, ফজলে রাব্বি। বুঝতে পারছো চিত্রটা এখন? আমাকে একটু শিওর করো যে স্যার বুঝতে পারছি। যে এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, দুইটা কর্ণ যোগ করবা, তারপর ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, ও থেকে ডি। আচ্ছা, এরপরে আসো, আমরা একটা কেন্দ্রস্থ কোণ পেয়েছি এ ও বি, আরেকটা কেন্দ্রস্থ কোণ কি বলো? প্রশ্নেই দেওয়া আছে, দেখো সি ও ডি। প্রশ্নে কি দেওয়া আছে? আবার বুঝি, আবার এবার বুঝেছি। থ্যাংক ইউ বুঝার কারণে। প্রমাণটা আবার বলি, শোনো। আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। একই চাপ এ বির উপর দণ্ডায়মান এ ও বি হলো কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ আমি লিখি নাই, লিখলে হবে না লিখলে হবে। বি এ ডি বি, এই এ ডি বি লিখছি। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এই এ ডি বিটাকে এ ডি ই পর্যন্ত থেমে গেলাম। এখন আসো সি ও ডি একটা বলছে, তাহলে লিখবো আবার আচ্ছা এইখানে লিখি আবার সিডি চাপের উপর দণ্ডায়মান, সিবি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এখানে কোণটা লিখতে পারো, কেন্দ্রস্থ কোণ কি হবে বলো? সিওডি সমান, এই দেখো ডি থেকে কেন্দ্রে আসলাম, সি থেকে কেন্দ্রে আসলাম, তার মানে কি হবে? সিওডি। ডি থেকে এতে গেছি, আবার সি থেকে এই সোজা এতে চলে আসছে, তার মানে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কি কোণ? 2DAC বা সিওডি সমান 2DAE পর্যন্ত থেমে গেলাম। ডিএসি ডিএই, এটা কিন্তু বুঝতে হবে, কিন্তু 2 নম্বর সমীকরণ যে ডিএসি যে কথা, ডিএই একই কথা কিন্তু, তাই না? এই যে দেখো দুইটা কোণকে আমি আইডেন্টিফাই করেছি। এখন এই যে বহিস্থ কোণ যেটা প্রমাণ করব, একটা ত্রিভুজের বহিস্থ কোণ, মনে করো এই একটা ত্রিভুজ এরকমই তো আছে নাকি? এই এ ডি, এটা হলো ই, তাই না? এই বহিস্থ কোণটা, এটা হলো বি, এটা হলো সি। আচ্ছা, এই বহিস্থ কোণটা এই বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান, এটাও কিন্তু আমরা জানি যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান। সেই কারণে আমরা কোন ত্রিভুজ, ত্রিভুজ এডিই এর বহিস্থ কোণ কি হবে বলো? এই যে এটা দেখে দেখে লেখো, এ প্রমাণেও দেখো আছে এইবি, প্রমাণে কি আছে? এইবি, প্রমাণটা একটু খেয়াল করো। এইবি কেন নিলাম? প্রমাণে আছে। এটা হচ্ছে বিপরীত কোণের সমষ্টি সমান। বিপরীত কোণ কোনটা? এ ডি ই, আর এটা কি? ডি এ ই। এই যে এই দুইটা কোণ, আমরা কিভাবে কোণ লেখে? যে কোণটাকে আইডেন্টিফাই করব সেই বর্ণটা মাঝখানে থাকবে। ডি কোণ যেহেতু বলছি এ ডি ই, যখন এ কোণ বলবো ডি এ ই, ঠিক আছে? এখন 1 নং 2 নং যোগ করবা, যোগ করে এটা বসাই দিলেই প্রমাণ মিলে যাবে। আশা করি বুঝতেছো নাকি? কারোর সমস্যা হলে একটু মেসেজ দিও, শুধু রাব্বি মেসেজ দিলে হবে? অন্য দুটো বুঝতে হবে নাকি? জি, আমার প্রমাণটা বুঝাই দেন। প্রমাণ তো বুঝাই দিলাম। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
এই এ ডি ই এ সি এর জায়গায় এ ডি ই লেখা যায়। এখন 1 যোগ 2 করব। 1 এর বাম পক্ষ কি আছে বলো? যোগ। কেন? প্রমাণে দেখো যোগ চিহ্ন আছে, এও বি আছে, তারপর 2 নং কি আছে? সিওডি সমান এই দুটা থেকে যদি 2 কমন নিই, এই দেখো 2 আছে, এখানেও 2 আছে, সমান কি কোণ? এ ডি ই প্লাস ডি, এটা মুছে দিলাম, ডি এ ই। দেখো এটা বুঝতে পারছো কিনা যে আমরা 2 নং সমীকরণ 1 নং সমীকরণের বাম পক্ষ হচ্ছে এ ও বি, এটা আগে লিখছি। 2 নং এর বাম পক্ষ হচ্ছে এ ও সি ও ডি, আর ডান পক্ষে আছে দুটাতেই 2 কমন নিলাম। এই অংশ এ ডি ই লিখছি আগে, এ ই এ ডি এ ই পরে লিখছি। এখন দেখো এই অংশটা এই অংশটা কি একই না? সুতরাং এ ও বি প্লাস সি ও ডি সমান 2। এখন এই জায়গাতে মান বসায় দেওয়া যায় কি? এ ই বি, এই প্রমাণিত, পি আর ও বি ই ডি। দেখো কারো সমস্যা থাকলে একটু বলতে হবে আমার, যে স্যার আমি এই লাইনটা বুঝি নাই, এই অংশটা। নাহিদা জান্নাত, আকলিমা আকবর, তোমার স্টুডেন্টের নাম কি? আকলিমা আকবর তো স্টুডেন্ট না, স্টুডেন্টের নাম, রোল, শ্রেণী দিতে হবে। বুঝিনা স্যার, বুঝিনা স্যার, বুঝো নাই হচ্ছে উপপাদ্য 1 তোমরা শিখো। স্যার আমার তো মেসেজ দেখে বাট রিপ্লাই পাইছি না। রিপ্লাই দিচ্ছি তো রে বাপ, কিন্তু তোমার নামটাই তো জানা হলো না। আকলিমা আকবর কে? আমি আবার প্রথম থেকে বলি, দেখো অঙ্কন ও কমা এ, ও কমা বি, ও কমা সি, ও কমা ডি যোগ করি। প্রমাণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি এটা মুছে দিয়েছি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর এখানে কি লিখছিলাম বলো? এখানে লিখছিলাম এ বি চাপের উপর, এ বি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। দেখো এ বি চাপের উপর দণ্ডায়মান হচ্ছে এ ও বি, এই দেখো এ ও বি লিখছি, প্লাস 2 এ ডি বি। কেন্দ্রস্থ বৃত্তস্থ কিন্তু গত ক্লাসে আমি ভালো করে বুঝাইছি, ওই ক্লাসটা করো নাই তোমরা। যদি ওইটা করতে এই কেন্দ্রস্থ বৃত্তস্থ সমস্যা হতো না। এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এ ডি ই, বিটাকে এ ডি ই পর্যন্ত থেমে গেলাম, ঠিক আছে? একইভাবে সিডি চাপ কেন নিছি আমরা? ওই যে প্রমাণে সিওডি আছে, এই জন্য সিডি চাপের উপর দণ্ডায়মান সিওডি, এটা কেন্দ্রস্থ কোণ, সমান বৃত্তস্থ কোণটা ডি এ সি। এই যে ডি এটা, এই সি থেকে ডি তে গেছে, সরি সি থেকে এ, ডি থেকে এ। হ্যাঁ তোমরা বলতে পারো সি থেকে কিন্তু বি তে আসছে, সি থেকে ডি তে আসছে, এখানেও কিন্তু বৃত্তস্থ কোণ লেখা যায়, কিন্তু আমার দরকার হচ্ছে এই ত্রিভুজে যাইতে হবে, এ ডি ই এই ত্রিভুজে থাকতে হবে, কারণ এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। সেই কারণে আমরা এই কাজটা করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করছি, যে এই যে এ ডি ই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? এ ই বি। বিপরীত অন্তস্থ কোণটা এই যে ভিতরে দুইটা কোণ, একটা হলো এ ডি ই, একটা হলো ডি এ ই, ঠিক আছে? এই যে দেখো এই যে ক্রস দিয়ে রাখি, এই ক্রস, এই ক্রস, এই ক্রস, এটি কিন্তু এই ক্রসের সমান বাকি দুইটা। আর এটা দিছিলাম হলো টিক চিহ্ন কিসের কারণে? কেন্দ্রস্থ কোণ বোঝানোর জন্য। এরপরে আমরা বাম পক্ষ যোগ করছি। দেখো এ ও বি, এ ও বি, সিওডি, সিওডি, আর ডান পক্ষ কি আছে? 2 যদি থাকে 2 কমন নিয়ে নিলাম। তারপর এ ডি ই আর ডি এ ই লিখছি। এখন দেখো এ ডি ই ডি এ এর মান কত? এ ই বি, এই যে এ বি লিখে দিছি। এটাই কিন্তু প্রমাণ করতে তোমাদের বলছে। এখন ক্লিয়ার? আশা করি এখন বুঝতেছো। আবার যদি ক্লাস একটা করে আবার চলে যাও তা কিন্তু বিপদ। আবির, ও আকলিমা করে আবির না, ঠিক আছে। অনিক ইসলাম। আচ্ছা, এখন যদি আমি 2 নাম্বার করি তখন কি হবে একটু দেখো। 2 নাম্বারটা একটু করি, একই রকম, পার্থক্যটা কি হবে সেটা শুধু দেখো। আমি
এই বৃত্তটা শুধু রাখি। আচ্ছা 2 নাম্বার, 2 নম্বরে কি বলছে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ, এইটারও এ বি সি ডি অন্তর্লিখিত চতুর্ভুজ আঁকতে বলছে। ঠিক আছে, এই চতুর্ভুজটা আগের মতনই আঁকো। উপরে এটা যদি কেন্দ্র হয় একটু উপরের সাইডে আঁকো, এই ঠিক আছে। এটা কিন্তু কেন্দ্র যোগ করতে বলে নাই। এডিবি ও কেন্দ্রবিষ্ট এবিসিডি একটি চতুর্ভুজ। এই বই কেসে গেল। আচ্ছা চিত্রটা তোমরা আঁকো। আচ্ছা তোমাদের 4 নাম্বারটা একটু দেখাই, তাতে সুবিধা হবে, সময় কম একেবারে। হ্যাঁ 4 নম্বরে কি বলছে, কতে 4 নম্বরের ক, এই 4 এর কটা এখানে দেখায়। হ্যাঁ কারণ সময়টা একেবারেই কম, তাই আমি আর নতুন একটা এক্সট্রা ধরতে চাচ্ছি না। যে এবিসিডি বৃত্তের, দেখো একটা পাশে একটা চিত্র আছে, এর ব্যাসার্ধ, তে লেখো বৃত্তের ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করো। কত দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ কত দেওয়া আছে বলো, 2.5 সেন্টিমিটার। বের করতে বলছে বৃত্তের পরিধি। তো সুতরাং এ বি সি ডি বৃত্তের পরিধি, পরিধি সূত্র কি, 2 পাই আর সেন্টিমিটার, 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান কত, 2.5। বলো এটা কত হবে, তোমরা একটু দ্রুত বলো, রাব্বি একটু বলো হিসাব করে। এটা কত হবে হিসাব করে একটু বলো। টু ইন্টু 3.1416 ইন্টু 2.5, 15.708 সেন্টিমিটার, তাই তো নাকি? আচ্ছা এরপরে খতে দেখো, ও কত ক্লাসে আমরা করিয়েছি তাই না, ওটা কিন্তু গত ক্লাসে করিয়েছি। যে ক নাম্বার হচ্ছে উপপাদ্য 20, আর গ নাম্বার যদি করতে চাই, গ নাম্বারটা কিন্তু এখন যে উপপাদ্যটা করিয়েছি এসিবিডি প্রশ্ন 1 নাম্বার, আমরা যে 1 নাম্বারটা করাইছি না, ওই 1 নাম্বারটা হচ্ছে এটা।
যে তোমার ইচ্ছা মতো চিত্র আঁকো, আগের মতো চিত্র আঁকলে হবে, বইয়ের প্রশ্নের মতো চিত্র আঁকতে হবে এমন কোনো কথা নেই। আর এখানে কিন্তু একই রকম যে এ বি সি ডি, আগের মতনই চিত্র আঁকবা, এ বি সি ডি। ও এটা একই রকম, পরস্পর এ ই সি পরস্পর ই বিন্দুতে ছেদ করে, কর্ণ দুটি। তারপর কেন্দ্র ও, এ ও বি ও সি ও ডি যোগ করবা। সেই জন্য আমি বললাম যে একটা যদি শিখাইতে পারি তোমাদের কয়েকটা এক্সট্রা হয়ে যাবে, ঠিক আছে। এইটাও একই রকম, মানে 1 নম্বরের মতনই তোমরা লিখবা, ঠিক আছে। আচ্ছা, আর আমরা আজকে আর ক্লাসটা নিব না, আজকে এমনি লেট হয়ে গেছে, পরে আমাদের একটা হায়ার ম্যাথ ক্লাস আছে, সেই ক্লাসটা করব। আর তোমরা একটা উপপাদ্য শিখো। তুমি যদি এটা আরেক জায়গায় দেখতে চাও, আর কয়েক জায়গায় আছে, আমরা 8.5 করিয়েছি তাই না? তোমরা একটু 8.5টা একটু দেখো। 8.5-এ এর 15 নম্বর অনুসরণী দেখো, একই রকম, পার্থক্যটা আমি শুধু দেখাই দিব। 8.5-এর এই 15 নম্বরটা একটু দেখো, এটার মতনই, শুধু আমি শর্টকাট বুঝাই দিব, তোমরা আশা করি বুঝবা। হ্যাঁ, আমি একই রকম উপপাদ্য এক্সট্রাগুলি একসাথে করবো। 8.5-এ কি বলছে দেখো, পৃষ্ঠা নাম্বার 172 পৃষ্ঠা, 172 পৃষ্ঠা একটু বের করো। বলছে ও কেন্দ্রবিষ্ট এ বি ও সি ডি জে দুটি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। তার মানে আমি যদি হাতে আঁকি চিত্রটা, এ বি আর সি ডি জে, এই যে এরকম জে, এখানে কোথায় এ বি লিখবা কোথায় সি ডি লিখবা সেটা নির্ভর করে বি ও সি, বি ও ডি আছে। এখানে যদি বি দাও, এ বি যদি দাও, এটা ডি দিতে হবে, এটা ডি দিলে হবে, এটা দিলে ভালো হবে সি ডি। কেন দেখো, আমি আবার বলি, এ বি সি ডি পরস্পর এই বিন্দুতে ছেদ করে। এখন ও হলো বৃত্তের কেন্দ্র, এখন ও ডি ও বি যোগ করছি কেন, এই যে লেখা আছে প্রমাণে দেখো, বি ও ডি, আরেকটা আছে কি সি ও ডি। তার মানে কি এ সি এ ও এবং সি ও যোগ করতে হবে, ও থেকে আমাদের সবগুলি অংশ যোগ করতে হবে। তারপর প্রমাণের খাতিরে এ কমা ডি যোগ করি। এ হলো চিত্র, ক্লিয়ার। আমি আবার বলি, এ বি ও কেন্দ্রবিষ্ট বৃত্তের এ বি সি ডি যে দ্বয় পরস্পর এই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বি ও ডি প্লাস সি এ ও ডি এ ও সি সমান, ও এটার অর্ধেক, মানে হাফটা অর্ধেক করছে এ সি ডি, এ ই সি, এই যে এই কোণটা। এখন দেখো অঙ্কনের বিবরণ কি হবে, অঙ্কন হবে এ কমা ডি ও কমা এ ও কমা বি ও কমা সি ও ও কমা ডি যোগ করি। এখন প্রমাণের শুরুতে সে আমরা জানি কথাটা লিখবা, প্রমাণের শুরুতে আমরা জানি কথাটা লিখতে হবে। লেখার পরে এটা আবার বুঝাবো আগামী ক্লাসে, আরেকটা অনুসরণীতে, মানে একই রকম কয়েক জায়গা আছে সেটা বোঝানোর জন্য শুধু দেখাচ্ছি যে এই বিডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওডি সমান বৃত্তস্থ কোণ 2 বিএডি, বিএডি এটাকে 2 ইএডি লেখা যায়। দেখো বিএডি যে কথা, ইএডি একই কথা, এই কোণকে বোঝানো হয়েছে।
এইটা হলো 1 নাম্বার সমীকরণ। আবার এসি চাপের উপর তন্ময়মান বিধ্বস্ত কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, সেটা লেখার জন্য লিখবা এসি চাপের উপর তন্ময়মান কেন্দ্রস্থ কোণ AOC সমান 2 ADC সমান 2 ADE। দেখো আগেরটার মতো নেই, অন্তরিত চতুর্ভুজেরটা যেটা এটা একই রকম, দেখো দুটো সমীকরণ পেয়েছি। এখনো সেই একই কাজই করব আমরা, যে এটা হচ্ছে 8.5 15 নাম্বার। এখানে একই কাজ করব, যে ত্রিভুজ ADE এর বহিস্থ কোণ কোনটা, যেটা প্রমাণ করতে বলছি, AEC সমান বিপরীত অন্তঃস্থ কোণটা, এই দুটো কোণ লিখব। কি কোণ? EAD। দেখো এই যে EAD, আর এই কোণের নাম কি? ADE। এখন যদি 1 + 2 করি, কি লেখা যায়? BOC প্লাস AOC সমান, এই যে বাম বাম যোগ, দুটা থেকে 2 কমন নিলাম, হলো কি ADE প্লাস EAD। দেখো এইটার মান আর এই যে এইটুকু তো একই, তাই না? এই জন্য বসায় দাও 2 AEC। এটার সামনে একটু লিখে দিলাম AOC। এই প্রমাণিত হয়ে গেল। তার মানে আগে যে চিত্রটা, এই চিত্রের মধ্যে আগে হলো অন্তর্লিখিত চতুর্ভুজ ছিল, এখানে কিন্তু চতুর্ভুজ নাই। প্রমাণই করছে কি, এই হাফটাকে এই জায়গায় নিয়ে আসছে। সুতরাং AEC সমান এইটুকু এই জায়গায় নিয়ে আসলে হাফ হয়ে গেল, ব্র্যাকেট দিয়ে BOC প্লাস AOC। আচ্ছা, আতিয়া ফারহা, ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। আমাদের ন্যাশনাল কলেজের প্রাক্তন স্টুডেন্ট, এবার পরীক্ষার্থী ইন্টার, তাই না? আচ্ছা, আমি আবার বলি, ABCD দুটি যে পরস্পরই বিন্দুতে ছেদ করে, প্রমাণটা হলো BD BOD সমান 2 BAD EAD, একই কথা। আবার AC চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOC 2 ADC ADE, ক্লিয়ার? আবার এই ত্রিভুজের এই যে ভিতরে ত্রিভুজ কোণ AEC সমান এই বিপরীত দুটো কোণ। তারপরে 1 নং 2 নং যোগ করে দিয়েছি, বামপক্ষ যোগ বামপক্ষ, ডানপক্ষ 2 কমন নিয়ে যোগ করে আমরা বাকি অংশটা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আগামী ক্লাসে একই রকম আরো কয়েকটা অনুশীলনীর এক্সট্রা দেখাবো 8.2 এবং 8.3 থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করতেছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।